এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ে নতুন চ্যাপ্টার শুরু করবো, সেটি হলো কি সময় ও কার্য। সময় ও কার্যের আমরা 1 থেকে 25 পর্যন্ত আজকে অঙ্ক করাবো। এর আগে আমরা পার্সেন্টেজ, প্রফিট লস প্রভৃতির চ্যাপ্টারটি অঙ্ক করিয়েছি। যাদের সেই সমস্ত চ্যাপ্টারের অসুবিধা এবং যারা শিখতে চাও তারা অবশ্যই সেই ক্লাসগুলি ফলো করে আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তবে দেখো, আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, সময় ও কার্য। সময় ও কার্য, টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্কের দুই ধরনের অঙ্ক রয়েছে। প্রথম যে টাইপ আমরা অঙ্ক করবো, যেগুলো ঐহিক নিয়ম টাইপের অঙ্ক, সেটাকে আমরা সাধারণত কোন ফর্মুলা ইউজ করে করব? M1 D1 T1 W2 M2 D2 T2 W1। এটা হলো একটা টাইপের ফর্মুলা। আরেকটা টাইম ওয়ার্ক, যখন ওই টাইপের অঙ্ক আসবে তখন আমি সেইটা বুঝিয়ে দেবো। তাহলে M1 মানে কি? M1 মানে লোক সংখ্যা, D1 মানে কি? দিন, T1 মানে কি? টাইম, সময়, এত ঘন্টা এত মিনিট, W2 হলো কাজের পরিমাণ, আর M2 D2 T2 ঠিক একই রকম ভাবে। তাহলে কিভাবে ইউজ করবো সেই ফর্মুলাটা? এই ফর্মুলার সাহায্যে এই টাইপের অঙ্ক হবে। তার মানে কি? প্রথম অঙ্ক কি বলেছে? 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? তাহলে এই ক্ষেত্রে আমাকে এই টাইপের যখন অঙ্ক দিবে, মানে ঐকিক নিয়ম টাইপের অঙ্ক, দেখো 72 জন লোক 280 মিটার 21 দিনে কে দেওয়াল গাঁথতে পারে, ঐকিক নিয়ম টাইপের হচ্ছে, তখন আমরা কি করব? এই টাইপের এই ফর্মুলাটা কি করব? ইউজ করব। ফর্মুলাটা কি? M1 D1 T1 W2 M2 D2 T2 W1। M1 মানে কি? M1 মানে ম্যান, মানে লোক সংখ্যা। D1 মানে কি? দিন সংখ্যা। T1 মানে কি? টাইম, ঘন্টা মিনিট যেটা থাকবে। W2 মানে কাজের পরিমাণ। মনে করো এখানে কি দেখেন, এখানে তো কাজের পরিমাণ দেওয়া আছে যে 100 মিটার কি তৈরি করলো, সেই 100 মিটারটি কাজের পরিমাণ। এখন এই ফর্মুলা ইউজ করে আমরা এই অঙ্কটা করবো। তাহলে M1 মানে কি? যে প্রথম ক্ষেত্রে যে 72 জন লোক দেওয়া রয়েছে, এটা হলো M1। তারপরে আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে M1 এর মান কত? 72 গেল। W1 এর মান কত আমাদের? 280। আর D1 এর মান কত? 21। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমাদের কি বের করতে হবে? M2 এর মান। M2 ইকুয়াল টু কত? গেল 18 কি দিন, তার মানে কি D2 এর মান দেওয়া রয়েছে, D2 কত? 18। আর W2 এর মান কত দেওয়া রয়েছে? 100। এখন এই মানগুলো এই ইকুয়েশনের মধ্যে পুট করব, তা বাকিটার মান বের করব। তাহলে যেইটার মান দেওয়া নেই সেটাকে বাদ দিব। তাহলে M1 এর মান কত? 72 M1 ইনটু D1 এর মান কত? 21 M1 গেল D1। এবার কি? T1। T1 কি দেওয়া রয়েছে? দেওয়া নেই, তাই লেখার দরকার নেই। W2 আমাদের কত? 100। M2 কত? M2 আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাই M2 থাকে এখানে। ইনটু D2 আমাদের দেওয়া রয়েছে 18 ইনটু T2 আমাদের দেওয়া নেই, গেল। আর আমাদের কি? আমাদের সবগুলোই হয়ে গেল। দেখো প্রথমে কি ছিল? M1 এর মান। M1 আমরা কত বসালাম? 72। D1 আমরা কত বসালাম? 21। তারপরে হলো, তারপর W2 এর মান কত? 100। কিন্তু একটার মান এখনো বাকি আছে, W1টা আমরা এই জায়গাটায় বসিয়ে দাও, 280। তারপর এখানে সমাধান করে আমরা M2 এর মান বের করব। মধ্য কথা, জায়গার মান বসাও, অপরটার মান বের করো। আর যার মান দেওয়া নেই কোন ক্ষেত্রে দেখবে, এই ক্ষেত্রে দেখো আমাদের কিসের মান দেওয়া নেই? T1 এর মান দেওয়া নেই। এই ক্ষেত্রে T2 এর মানও কি দেওয়া নেই, দুটোকে বাদ দিয়ে দাও, কোন ঝামেলা নেই। এবার অঙ্ক করো, কাটাকাটি করে M2 এর মান আমরা বের করব। তাহলে এখানে দেখো এখানে কত শূন্য রয়েছে? একটা শূন্য। তাহলে এখানে একটা শূন্য আমাদের কাটা। তারপরে দেখো 7 দিয়ে কাটাকাটি যায়, 3 7 কত? 21, 4 7 কত? 28। 9 দিয়ে কাটাকাটি যায়, 8 9 72, 9 দোকানে কত? 18। 2 দিয়ে কাটাকাটি যায় 5, 4 দোকানে 8। তাহলে 3 দোকানে 6, 5 6 30। তাহলে M2 আমাদের কত হবে? 30। 30 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। পরের অঙ্ক কি বলেছে? 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি সম্পূর্ণ করে? ঠিক একই টাইপের অঙ্ক। কি ফর্মুলা ইউজ করব? M1 D1 T1 W2 M2 D2 T2 W1। এবার জায়গায় যায়। M1 কত আমাদের? M1 হলো আমাদের কত? 20। তাহলে M1 এর জায়গায় আমাদের 20 বসবে। T1 আমাদের কত? 6। তাহলে T1 এর জায়গায় আমাদের কি? 6 ঘন্টা, 6 বসবে। একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, D1 এর মান, তাহলে D1 এর জায়গায় আমাদের কত বসবে? 18। গেল। সমান সমান M2 আমাদের কত? 15। এটা হলো আমাদের M2। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করবে, তার মানে আমাদের T2 এর মান বের করতে হবে। গেল। 15 জন লোক দৈনিক 12 দিনে করবে, আর তার মান কত? D2 এর মান কত? 12। এই T2 এর মান এখান থেকে আমাকে কি করতে হবে? বের করতে হবে। এই হলো লজিক। জায়গার মান বসাও। কাটাকাটি করবো এরপরে 5 দিয়ে।
4 5 20, 3 5 কত 15। তারপরে দেখো 4 দিয়ে কাটাকাটি যায়, 4 দিয়ে কত 3 4 12, 3 তিরিক্ষে কত 9, 9 দোকানে 18। তাহলে DT2 ইকুয়াল টু আমাদের কত বাড়ালো 6 দোকানে 12, তাহলে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু হবে এটা। গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? ঠিক একই ফর্মুলা, M1 D1 T1 W2 M2 D2 T2 W1। M1 মানে কি গরুর সংখ্যা, সেটাই M1 এর জায়গায় বসবে, তাহলে কতটি গরু 12টি গরু। কয় দিন 7 দিন, তাহলে D1 এর জায়গায় 7 বসাও। তারপর কি W2, W2 মান এখানে দেওয়া নেই, W2 মানে আমাকে কি বের করতে হবে কত কেজি ঘাস খাবে, তাই W2 ফাঁকা থাক। M2 কত আমাদের 15টি গরু, D2 কত আমাদের 10, কিন্তু W1 এর মান আমরা জানি, W1 কত 756, এটা হলো আমাদের W1 এর মান। এখন কাটাকাটি করে আমাকে W2 মান আমাকে বের করতে হবে। তাহলে কত দিয়ে কাটাকাটি যায়, 12 দিয়ে 6 12 72 3, 12 দিয়ে একবারে কাটাকাটি করে দাও, 6 12 72 3 36, 3 12 36, 7 নং কত 63। তাহলে W2 ইকুয়াল টু কত হবে 9 15 135, পাশে একটা শূন্য, তাহলে 1350 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 28 জন লোক এক সপ্তাহে 7/8 অংশ কাজ করে, কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে কি শেষ করবে? তাহলে 28 জন লোক ম্যান, তাহলে এক সপ্তাহে কত কাজ করে 1 সপ্তাহ, 7/8 অংশ কাজ করে, তাহলে বাকি কাজ তাহলে কতটুকু থাকবে? 7/8 যদি কাজ হয়ে যায়, 7/8 অংশ কাজ হয়ে গেল, তাহলে বাকি কাজ কতটুকু থাকবে? বাকি কাজ আমরা বের করতে গেলে একের থেকে বিয়োগ করতে হয়, তার মানে 1 - 7/8, তাহলে কত হবে 1/8, তাহলে এই যে 1/8 অংশ। এই বাকি কাজ পরে যে কতজন লোক লাগবে এই হলো অঙ্ক। তার মানে ঐকিক নিয়মের সাহায্য করতে পারে, M1 D2 ছোট থাকলে 2টা থাকলে ঐকিক নিয়মের সাহায্য করে, তাহলে কি সময় বাঁচবে। তাহলে 28 জন লোক একটি কাজ করে কত 7, উল্টা পাশে লিখি যেহেতু এই পাশে দুটো মান দেওয়ার আছে অংশটা, তাই জন্য কি আগে হিসাব করলে সুবিধা হবে। তাহলে 7/8 অংশ কাজ করে কতজন লোক 28 জন লোক, তাহলে এক অংশ কাজ করতে নিশ্চয়ই কি লাগবে সময় কম, তাহলে 28 ইন্টু কত 8 কত 7, ভাগ হয়ে গেল উল্টে গেল, তাহলে কত 1/8 অংশ করতে কত লাগবে, 1/8 দিয়ে গুণ করে দিলাম, এই যে এত অংশ আমাকে বের করতে হবে 4, তাহলে 4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একই কর্মক্ষমতা সম্পন্ন দুটি ব্যক্তি দুটি কাজ 2 দিনে করতে পারে, একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100 সমান কাজ কত দিনে করবে? ঠিক একই টাইপের অঙ্ক, M1 D1 T1 W2 M2 D2 T2 W, খালি একটা খালি 19B W2 আর W1, এটা খালি মনে রাখো তাহলেই হবে। একই কর্মক্ষমতা দুজন ব্যক্তি, তাহলে M1 এর মান 2 বসিয়ে দাও, দুটি কাজ মানে এটা W1 এর মান, W1 এর মান তো ওই পাশে বসবে, W1 এর মান কত 2 গেল, 2 দিনে করে, তাহলে D1 এর মান এখানে বসলো। তারপরে একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি মানে M2 এর মানটা দেওয়া রয়েছে, তাহলে M2 এর মান বসবে এখানে 100, তাহলে 100টি সমান কাজ, 100টি সমান কাজ এটা W2, এটা হলো W2 এর মান, W2 কোন পাশে বসবে 100, তাহলে বলছে কত দিনে শেষ করবে, আমাদের D2 এর মান লাগবে। তাহলে এই 100 কাটাকাটি গেল, এই 2 কাটাকাটি গেল, তাহলে D2 ইকুয়াল টু কত 2, তাহলে 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, কত দিনে 8 জন লোক হবে, এটা লোক 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারে। যখন কোনো অঙ্কে বা দেওয়া থাকবে বা ইংরেজিতে লেখা থাকে অর, এই টাইপের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, তখন লক্ষ্য করো 6 জন লোক বা 12 জন কি মহিলা একটি কাজ কত দিনে করে 20 দিন, যত দিন করবে তাকে উপরে লিখবে, এই যে 20 দিন গেল। তারপরে কি বলছে কত দিনে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, 8 জন লোক 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করবে, তাহলে এই পাশে লক্ষ্য করো এখানে কত রয়েছে 8 জন লোক, এই পাশে লোক মানে ম্যান আর 16 জন ওমেন। তখন কি করবো আমরা, এটাকে আমরা M2 ধরবো, এটাকে কি W2 ধরবো, তার মানে M1 কত, এটা হলো আমাদের M1, এটা হলো আমাদের সরি এটা আমাদের M1, এটা আমাদের W1, তাহলে ফর্মুলা ভাবে ইউজ করবে M2/M1, M2 কত আমাদের 8/M1, M1 কত আমাদের এই যে 6, তাহলে পরেরটার থেকে আগেরটা মানে যেটা বা থাকবে সেটা একটা কি M1 ধরবে, তাহলে M2 কত আমাদের 8, M2/M1, M1 কত 6, এই প্লাস, তাহলে M2 গেল, এবার W2/W1, W2 আমাদের কত 16 আর W1 এর মান কত আমাদের 12, এই
এই ফর্মুলা ইউজ করে, আর বলছে তার কত গুণ কাজ করবে, আবার দ্বিগুণ, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, বাস এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। তাহলে ফর্মুলাটা কি বাড়ালো, ডে বাই m2 বাই m1 প্লাস w2 বাই w1। এখানে যদি আরেকজন চিলড্রেন দেওয়া থাকে c2 বাই c1 হবে, তাহলে এই ফর্মুলা ইউজ করেই আমরা কি এই অঙ্কটা করলাম। গেল, এটা সলভ করবো এখন। তাহলে উপরে কি রয়েছে 20, আর নিচে দেখো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও, ছোট হয়ে গেলে যাবে, 2 দিয়ে 4, এটা কত 3, 4 4 16, এটা হলো 3। দেখো দুটো সেম জিনিস আসলো না, তাহলে কি 2 দিয়ে গুণ করে দাও একবারে, 4 দোকানে কত 8 বাই কত 3, তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 ইন্টু নিচেরটা উল্টে যাবে 3 বাই 8 ইন্টু কত 2, 4 দোকানে 8, 4 5 20, তাহলে 15 হবে আমাদের সঠিক উত্তর। সরি 15, অপশন সি। তাহলে কোন ফর্মুলা ইউজ করলাম, এই ফর্মুলাটা তোমরা খালি মনে রাখবে, তাহলে কি জায়গায় জায়গায় মান বসাও আর অ্যান্সার বের করো। 60 জন পুরুষ, যে বা লেখা আছে একই টাইপের অঙ্ক, 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে কাটতে পারে, তাই 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে কাটে। এই যে 100 মিটার দেওয়া রয়েছে, এই টার্মটার কাজটা আমরা পরে করবো, প্রথমে যে বাইরের হিসাবটা সেই কাজটা করে নিই। মানে কি 60 জন পুরুষ বা 10 জন মহিলা একটি কাজ 10 দিনে করে, তবে 14 জন পুরুষ ও 20 জন মহিলা এই কাজটি কত দিনে করে, সেই টাইমটা আমি বের করে নিই, তাহলেই হবে। তার জন্য ফর্মুলা কি শেখানো হলো, টোটাল ডে কত ফার্স্ট ক্ষেত্রে 10, তাকে উপরে লিখবে, তারপরে কি m2 বাই m1, m2 মানে পরেরটা নেব 14, আর m1 মানে প্রথমেরটা নেব 7, প্লাস w2 কত 20, আর এখানে w1 হলো 10, পরেরটা আগে গেল। তারপরে কি এই ডোয়ে করে নিই, দেখো 10, এই শূন্য কেটে দাও, এইটা এটা কাটাকাটি করে দাও, তাহলে কি দাঁড়ালো আমাদের 10 বাই 4, তার মানে কত 5 বাই 2, কাটাকাটি করলাম। তারপরে কি দেখো লোক সংখ্যার সঙ্গে দেওয়াল তৈরি কি সম্পর্ক, লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা কি বেশি দেওয়াল তৈরি করবে, লোক সংখ্যা কম হলে দেওয়াল কম তৈরি, সরল সম্পর্ক সমান থাকবে। এই ক্ষেত্রে ডাইরেক্ট অঙ্ক করার জন্য কি করবো, আমরা উল্টে দেবো 600 বাই 100, এটা এটা কাটাকাটি করো, 2 দিয়ে কত 3, তাহলে আমাদের 15 হবে সঠিক অ্যান্সার, অপশন এ। কিছু লোক একটি কাজ 7 দিনে করে, 8 জন লোক বেশি নিলে সেই কাজটি 10 দিন আগে শেষ হয়, তাহলে প্রথমে কতজন লোক ছিল, তাই কিছু লোক জানি না আমরা, তাই আমি একজন ধরলাম, সেই কাজটা করে কত দিনে 60 দিন। এখন বলছি 8 জন লোক বেশি নেওয়া হলো, তাহলে x + 8, সেই কাজটা এখন 10 দিন আগে শেষ হয়, তাহলে 7 দিন আগে সময় লাগতো আগে, তার থেকে 10 দিন আগে, তার মানে কি 60 থেকে 10 আমাকে বিয়োগ করতে হবে 50 দিন, তার মানে এটা আমাদের কি ম্যান, আর এটা আমাদের কত ডে। তাহলে একজন লোক যদি 60 দিন একটি কাজ করতে সময়, তাহলে একজন লোকের কত সময় লাগবে, বেশি সময় লাগবে, তার মানে কত গুণ করতে হবে x * 60। একই রকম ভাবেই x + 8 ইন্টু কত 50, তার মানে কি টোটাল ইউনিট কাজটা দুজনে সমান করে দিলাম, এখান থেকে আমরা x এর মান বের করবো, এই শূন্য গেল, তাহলে 6x, এই পাশ থেকে যদি 5x বিয়োগ করি তাহলে খালি x, তাহলে 5 * 8 = 40, তাহলে অ্যান্সার আমাদের কত হবে 40, অপশন এ। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিনে তারা একত্রে কাজ করার পর আরো 6 জনকে যোগ দিল, তবে কাজটি কতদিনে শেষ হবে। তাহলে 12 জন লোক কয় দিনে করে 9 দিন, তাহলে এত ইউনিট কাজ করলো, তারপরে 6 দিন পর তারা একত্রে কাজ করলো 6 দিন, তারা তাহলে 6 দিন কতজন লোক কাজ করবে, তখন 12 জনই কাজ করবে, 6 × 12 করার পর আরো 6 জন যোগ দিল, তাহলে আগে কত ছিল পূর্বে 12 জন, আরো যদি 6 জন যোগ তাহলে কত হবে 18 জন লোক, কতদিনে কাজটি জানি না আমরা, তাই x ধরলাম, x এর মান বের করবো, তাহলে 9 * 12 কত 108, 6 * 12 কত 72, এটা কত 18x, তাহলে বিয়োগ করে দাও, 8 থেকে 2 বিয়োগ করলে কত 6, 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে 18x = 36, তাহলে x = 18 দোকানে 36, তাহলে 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, তবে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। এটা দেখো ও লেখা আছে কিন্তু অর লেখা নেই, তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা কিভাবে করব, এই টাইপের অঙ্ক দিলে আমাকে ম্যান আর কি ওমেনের মধ্যে রিলেশন নিতে, দুজনে এফিসিয়েন্সির মধ্যে একটা কি রিলেশন নিতে, মানে এতজন পুরুষ কতজন মহিলার সমান কাজ করে সেটা আগে করে নিতে হবে, তারপরে আমরা কি অঙ্ক করবো। তাহলে কিভাবে করবো সেটা, 4 জন ম্যান আর কত 6 জন মহিলা ওমেন কাজ করে কত দিনে 8 দিনে, এই যে টোটাল ইউনিট কাজ হয়ে গেল। অন্যদিকে আবার 3 জন ম্যান 7 জন কি মহিলা,
সেই কাজটাই করবে কি 10 দিনে। তার মানে কি টোটাল ইউনিট কাজটা আলটিমেটলি কি ফিক্সড, এই জন্য কি সমান সমান করলাম 4 5। এখান থেকে মানে কতজন ম্যান কতজন কি মহিলার কাজ করে সেই রিলেশন আমরা তৈরি করবো এইভাবে। 4 4 কত 16, 3 5 কত 15, তাহলে এক পাশে নিয়ে গেলে বিয়োগ করলে কত হবে 1m। একটু মুখে মুখে করলাম 4 4 16 আর 3 5 15, 16 থেকে 15 বিয়োগ করলাম 1। একই রকম ভাবে 4 6 কত 24, এখানে কত 5 7 35, তাহলে 35 থেকে 24 বিয়োগ করতে হবে, তার মানে কত 11 ওম। তার মানে কি শিখলাম, একজন ম্যানের ক্ষমতা 11 জন ওমেনের কি সমান। গেল এই কন্ডিশন প্রথমে বের করে নাও এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। গেল তারপরে কি বলছে 10 জন মহিলা ওই কাজটি করবে কত দিনে। গেল বলছে 10 জন মহিলা যদি ওই কাজটি করে তাহলে কত দিনে শেষ করতে হবে। তাহলে প্রথমে আমি রিলেশন কি পেলাম, একজন ম্যান ইকুয়াল টু 11 ওমেন। তার মানে এই যে ফার্স্ট যে কোনো একটা কন্ডিশন, এই দেখো আমাদের দুটো কন্ডিশন রয়েছে, 4 জন ম্যান 6 জন ওমেন 8 দিনে একটি কাজ করতে পারে, অথবা 3 জন ম্যান 7 জন ওমেন একটি কাজ 10 দিন। তুমি যে কোনো একটা কন্ডিশন, হয় আমি প্রথম কন্ডিশন নাও নয় কি সেকেন্ড কন্ডিশন নাও, সাহায্যে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের অ্যান্সার ওমেনে বের করতে বলেছে এই প্রথম কন্ডিশনটাকে আমি ম্যানটাকে ওমেনে কনভার্ট করব, তারপরে কি অঙ্ক করতে হবে। এই হলো লজিক, এই জন্যই আমি দুটোর মধ্যে কি রিলেশন তৈরি করলাম। তাই আমি প্রথম কন্ডিশনের সাহায্য নিলাম। তাহলে একজন ম্যান ইকুয়াল টু কত 11 জন ওমেন, তাহলে 4 জন ম্যানকে আমি সবগুলোকে যেহেতু ওমেনে অ্যান্সার আনতে হবে, ওমেনে আনতে সবগুলোকে ওমেনে ট্রান্সফার করবো, তাহলে কি অঙ্ক করতে সুবিধা। তাহলে একজন ম্যান কত করে 11 জন ওমেন, তাহলে 4 জন ম্যান কত করবে 4 11 কত 44 জন ওমেন, 44 জন ওমেন তো হলোই, তারপরে এক্সট্রা কত আছে 6 জন ওমেন, তাহলে কতজন ওমেন হলো 50 জন ওমেন। 50 জন ওমেন কাজটা করে কত দিনে, এই যে 8 দিনে, কাটাকাটি পড়াটা ইনিশিয়ালটা নিতে হবে ইন্টু 8 দিন, তাহলে 50 জন ওমেন একটি কাজ করে 8 দিনে, তাহলে একজন করবে কি বেশি, এই জন্য ডাইরেক্ট আমি গুণ করে দিলাম 50 ইন্টু 8। আমাকে এখন বের করতে বলছে 10 জন ওমেন কাজটি করবে কত দিনে, 10 দিয়ে ভাগ করে দাও ওই নিয়মের অঙ্কের মতো, তাহলে 5 8 40। অপশন সি। তাহলে মোদ্দা কথা এই টাইপের অঙ্ক দিলে আমাকে ম্যান আর ওমেনের মধ্যে রিলেশন নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে যেটা রয়েছে 10 জন ওমেন, তাহলে তুমি ম্যানটাকে যে কোনো একটা কন্ডিশন ধরে আমি কি ম্যানটাকে ওমেনে কনভার্ট করে আমি কি অঙ্ক করব। 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে, অন্যদিকে 21 জন বালক ও 30 জন 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে দেবে, কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে কি ওই কাজটি 4 দিনে করতে পারবে। ঠিক একই টাইপের অঙ্ক, একটু এটা লজিক আলাদা। তাহলে 25 জন ম্যান প্রথম কাজটা তো রিলেশন তৈরি করে নেওয়া, প্লাস 10 জন বালক কত দিনে করে 6 দিনে করে, 1 নম্বর ইকুয়াল টু কি হবে আবার 21 জন ম্যান প্লাস 30 জন বয়, সেই কাজটাই করবে কত দিনে 3 দিনে। রিলেশন তৈরি হয়ে নাও 3 দোকানে 6, 25 দোকানে কত 50, 50 থেকে 21 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 50 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে কত হয় 29 এম। তারপর এই পাশে আমাদের কি 30 বি, এখানে 10 দোকানে 20, 10 দোকানে 20 তো এই পাশে সমান সমান যদি এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 30 থেকে 20 গেলে 10, তাহলে 29 ম্যান ইকুয়াল টু 10 বাই, একটা কন্ডিশন আমাদের রেডি। এটা কিসে কাজে লাগবে, কনভারসেশনের কাজে লাগবে। গেল তারপরে আমি কি বের করতে বলছি কতজন বালক, কিন্তু দেওয়া নেই, আগের অঙ্কে কিন্তু দেওয়া ছিল, এর জন্য আমি কি করব ধরি একজন বালক, একজন বয় প্লাস 23 জন ম্যান কাজটা করবে কত দিনে করে 4 দিনে করে, এটা হলো কন্ডিশন। আমাকে এখন এখান থেকে নির্ণয় করতে বলছে কতজন বালক মানে এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে কি আমাদের অঙ্ক। তাহলে এখান থেকে কি করব, কন্ডিশন কি যে কোনো আমাদের একটা কন্ডিশন ধরতে হবে আমাদের, এই যে একটা কন্ডিশন এই যে একটা কন্ডিশন, একটা কন্ডিশন ধরে আমাকে কি করতে হবে সব বয়টাকে হয় সব ম্যানে কনভার্ট করব, হয় সব ম্যানটাকে বয় কনভার্ট করব, যেটাতে তোমাদের সহজ মনে হয় সেটাতে করবে। দেখো এখানে কি রয়েছে 10 বয় ইকুয়াল টু 29 ম্যান, 10 বয় দেখো মানে মানে মিলে গিয়েছে, তার মানে কি বয়টাকে ম্যানে কনভার্ট করা সহজ বেশি, তাই আমরা বয়টাকে ম্যানে কনভার্ট করবো। 10 বয় ইকুয়াল টু 29 ম্যান, তাহলে ফার্স্ট কন্ডিশনের সাহায্যে করছি, 10 বয় ইকুয়াল টু 29 ম্যান, 10 বয়ের জায়গায় আমরা কি লিখতে পারি 29 ম্যান, তাহলে 25 আর 29 যোগ করে নাও, তাহলে কত হয় 9 5 14, 2 2 4 একে কত 5, তাহলে 54 ম্যান পেয়ে গেলাম আমরা। 54 ম্যান কাজটা করে কত দিনে 6 দিনে, এই যে একটা কন্ডিশন আমাদের রেডি। তারপর এখানেও আবার চেঞ্জের ব্যাপার রয়েছে, কি চেঞ্জের ব্যাপার, এখানে তো বয় আর ম্যান, তার মানে এখানে আমরা কিসে করলাম ম্যানে, তাই বয়টাকেও এখানে আমাদের কিসে কনভার্ট করতে হবে ম্যানে, কার সাহায্যে এই যে কন্ডিশনের সাহায্যে। তাহলে 10 জন ম্যান 29 জন ম্যান ইকুয়াল টু 10 জন, তাহলে একজন বয় ইকুয়াল টু কত হবে 29/10, তাহলে একজন বয় ইকুয়াল টু লিখেই বলছি বুঝতে সুবিধা 29/10 ম্যান। তার মানে এক্স এর সঙ্গে এটা গুণ করে দেবো, যেহেতু এক্স এর সঙ্গে গুণ আছে বয়টাকে ম্যানে কনভার্ট, তাহলে এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি এক্স ইন্টু 29/10
এম, এই যে কনভার্সন হয়ে গেল। 23 ম্যান, এই যে কনভার্সন, সব ম্যানে এসে গেল। কতদিনে করে তারা? 4 দিনে, যে টোটাল ইউনিট কাজ। আর এটার সঙ্গে এখান থেকেও আমি টোটাল ইউনিট কাজ বের করে নেব, দুটোকে কি করে দেবো? সমান করে দেবো। তাহলে কত হবে? 54 ম্যান ইন্টু 6। দেখো এই পাশেও ম্যান রয়েছে, এখানেও সব ম্যান, তাহলে ম্যান ম্যান মনে মনে আউট করে দাও, তাহলে কি অঙ্ক আরো সহজ হয়ে যাবে ক্যালকুলেশন। তাহলে এটার সাথে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। গেল। তার আগে দেখো এখানে 4 দিয়ে গুণ আছে, তুমি 4 দিয়ে আগে গুণ করেও নিতে পারো ইচ্ছা, সব ম্যান ম্যান আউট কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো? তাহলে 29x, তাহলে 4, তার মানে 29/10x ইন্টু 4 দিয়ে কে গুণ করে, তাহলে কাটাকাটি করে দেওয়া আরো সুবিধা হবে। 2 দোকানে কত? 4, 3 দোকানে 6, তাহলে এখানে কাটাকাটি করো 2 দিয়ে 27, তাহলে ক্যালকুলেশনে আমাদের কি হবে? সহজ হয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 29m আর কত? 23m গেল। এম আউট সবখানে, তাহলে এখানে কি পড়ে রইলো? তাহলে 29x/10 প্লাস এখানে আমাদের কি পড়ে রইলো? 23, আর এই পাশে পড়ে রইলো 3 7 সঙ্গে কত? 81, তাহলে 29x/10, তাহলে 81 থেকে যদি 23 বিয়োগ করি তাহলে 58, তাহলে এই সাথে কাটাকাটি গেল 2, তাহলে x এর মান আমাদের কত আসলো? 10 দোকানে 20। এইভাবে ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে কি অ্যান্সার হবে 20। একটু এটা বড় অঙ্ক, অপশন সি। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, রাম ওই কাজটি 12 দিনে করতে পারে, তবে শ্যাম একা কত দিনে কাজটি করবে? দেখো এখন কি এই টাইপ হলো অন্য একটা টাইপের অঙ্ক। যেমন কি তোমাদের একটা উদাহরণ দিয়ে আগে বুঝি। মনে করো দুজন বন্ধু রয়েছে, রাম আর শ্যাম। রাম একটি কাজ মনে করো, একটা মনে করো জমি রয়েছে, এটাই আমাদের একটি কাজ। রাম ওই জমিটা 10 দিনে কি করতে পারে? চাষ করতে পারে। শ্যামও আবার ওই জমিটা মানে কি 20 দিনে চাষ করতে পারে। তোমাকে বললো রাম আর শ্যাম যদি দুজনে একসঙ্গে কাজ করে তবে কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে তোমরা কি করবে? 10 আর 20 কি যোগ করবে? 30। ওইভাবে কিন্তু হবে না। কারণ কি রাম 10 দিনে করে কত অংশ? জমিটা চাষ করে মানে কি 1 অংশ ধরে নাও, 1 অংশ। তাহলে রাম একদিনে করে, রামের হিসাব হচ্ছে এটা, রাম একদিনে করবে কত? 1/10 অংশ। একই রকম ভাবে শ্যাম 20 দিনে করে জমিটা চাষ করে, তাহলে শ্যাম 20 দিনে করে কত অংশ? 1 অংশ। তাহলে একদিনে করবে কত অংশ? 1/20 অংশ। এটা কি শ্যামেরটা, এটা কি রামেরটা। এখন এই দুটোকে আমরা যোগ করব, তবে তারা একদিনে কত কাজ করবে দুটো যোগ করে দাও। তাহলে 20 আর 10 যদি যোগ করি এটা লসাগু করতে হবে, যেহেতু ভগ্নাংশ ফর্মে রয়েছে। 2 কত? 3, তার মানে কত? 3/20 অংশ। তার মানে কি 3/20 অংশ করে কত দিন? এটা অংশতে 3/20 অংশ করে হলো 1 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? উল্টে যাবে, তার মানে 20/3 দিনে। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম এইটাই হলো কি এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তাহলে এটা তো এত জটিল ভাবে করবো না, আমরা পরীক্ষার সময় কিভাবে অ্যাটেম্প করবো। দেখো রাম করে কত দিনে? 10 দিনে। শ্যাম করে কত দিনে? 20 দিনে। তারা একসঙ্গে কাজ করবে, আমাকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমাদের কি ভগ্নাংশ আকারে যোগ করতে হয়। এর জন্য আমি কি করবো? 10 আর 20 লসাগু নিতে হয়। দেখো 10 আর 20 লসাগু নিয়েছি 20। এটাকে আমরা বলি টোটাল ইউনিট কাজ। এটাকে আমরা কি বলি? টোটাল ইউনিট কাজ। এখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বের করে নেব। তাহলে কার কার এফিসিয়েন্সি বের করে নেব? এখানে তো রাম, এটা শ্যাম। তাহলে রামের এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি মানে হলো কি টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। এই দুটোর গুণফলই হয় কি টোটাল ইউনিট কাজ। তাহলে আমাদের টোটাল ইউনিট কাজ মানে কি এই দুটো লসাগু। আমাদের লসাগু কত? 20। 20 হলো এই ক্ষেত্রে টোটাল ইউনিট কাজ। টোটাল ইউনিট কাজ যদি 20 হয় আর একজনের টাইম 10, তাহলে এর এফিসিয়েন্সি কত? ভাগ করতে হবে। মোদ্দা কথা আমরা টোটাল ইউনিট কাজ জানবো আর টাইম জানবো, এখান থেকে যদি এফিসিয়েন্সি বার করতে হয় আমাদের টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ করতে হবে। এই হলো লজিক। তাহলে এফিসিয়েন্সি বার করার জন্য আমাদের কি করতে হবে? টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? আবার যদি টাইম বার করতে হয় একই রকম, টোটাল ইউনিট কাজকে আমাদের কি করতে হবে? এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, উল্টা গেল। আমাদের দরকার কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি একদিনে কতটা পরিমাণ কাজ করে বা একক সময়ে একজন লোক কতটা কাজ করে সেটাকে বলা হয় কি এফিসিয়েন্সি। মানে কি রাম 10 দিনে 20 ইউনিট কাজ করে, তাহলে একদিনে বা 1 ঘন্টায় বা 1 মিনিটে কতটুকু কাজ করে সেটাই হলো এফিসিয়েন্সি। রাম 10 দিন ধরেন 10 দিন, রাম 10 দিনে 20 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কতটা করবে? তাহলে ভাগ করতে হবে 20/10, 2। এটা হলো এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি ফর্মুলা কি হলো? টোটাল ইউনিট কাজকে আমরা টাইম দিয়ে ভাগ করলাম, এই যে এফিসিয়েন্সি ফর্মুলা, এটা হলো এফিসিয়েন্সি। শ্যামের এফিসিয়েন্সি কত?
টোটাল ইউনিট কাজ কত 20, তাহলে শ্যাম 20 দিনে 20 ইউনিট কাজ করবে, একদিনে কতটা পরিমাণ কাজ ভাগ করতে হবে, 20 ভাগ 20 কত 1। আমরা শর্টকাটে কিভাবে মনে রাখবো, ডাইরেক্ট এফিসিয়েন্সি বের করার জন্য টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ, 20/20 = 1। এখন দুজনে একসঙ্গে কাজ করবে যেহেতু, তাহলে টাইমটা কত লাগবে যদি দুজনে একসঙ্গে কাজ করে, এর জন্য আমাকে কি করতে হবে, টোটাল ইউনিট কাজকে কি করবো, টোটাল এফিসিয়েন্সি দিয়ে, যদি দুজন করবে টোটাল এফিসিয়েন্সি কত 2/3 দিয়ে ভাগ করতে হবে। এই হলো অ্যান্সার। একবার এখানে অঙ্ক শেষ। আমরা এইভাবেই কি অঙ্কগুলো করব। এখানে দুইটার জায়গায় 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 5টাও। লজিক কি, তাহলে বোঝা গেল কিভাবে আমরা টাইম বের করব। গেল, তোমরা বুঝলে তাহলে টোটাল টাইম ইকুয়াল টু। এছাড়াও যখন মনে করে এরকম দুটো টার্ম থাকবে, এটাকে একবার এই ক্যালকুলেশন করা, ক্যালকুলেশনটা করার পদ্ধতি কি, মনে করো তোমাকে একটা অঙ্ক করতে দিল, এই যে 10 দিন 20 দিন, তাহলে অ্যান্সারটা কত আসবে 20/3। শর্টকাটে ভেবে কি হবে, দুটো যদি থাকে এই শর্টকাটে এই ফর্মুলা ইউজ করে করব, ab/a+b যোগের ক্ষেত্রে এর মান কত 10, b এর মান কত 20, আর a+b মানে কি 20 আর 10 কত 30, এটা কাটাকাটি করো, 20/3। এই সমস্ত ছোট ছোট জিনিস কি তোমাকে জানতে হবে, তাহলে কি ক্যালকুলেশন ফার্স্ট, যদি করতে বিয়োগ করার প্রয়োজন হতো তখন কি এখানে প্লাসের জায়গায় মাইনাস। বোঝা গেল। এখন দেখো এই অঙ্কটা আমরা করি। রাম ও শ্যাম একটি কাজ কত দিনে করে, 8 দিনে করে। তাহলে রাম আর শ্যাম কত দিনে করবে, 8 দিনে করবে। বোঝা গেল। রাম ওই কাজটি কত দিনে করে, 12 দিনে করে। রাম ওই কাজটি, এখন বলছে শ্যাম ওই কাজটি কত দিনে করবে। সবাই বলবে রাম শ্যাম দুজনের দেওয়া রয়েছে আর রাম একটা বিয়োগ করে দাও তাহলে হবে, কিন্তু এটা ভগ্নাংশ, এই ফর্মে আমরা অঙ্ক ডাইরেক্ট বিয়োগ করলে কি হবে না আমাদের, এই জন্য কিভাবে করতে হবে, দুটোর লসাগু করতে হবে। লসাগু কত হবে, মানে লসাগু মানে একে টোটাল ইউনিট কাজ, তাহলে 8 পর লসাগু কত 24, এটাই হলো আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে এখান থেকে এই দুজনে এফিসিয়েন্সি বিয়োগ করে নিই, এটা একটু আমি মুছে দিচ্ছি। গেল। তাহলে দেখো রাম আর শ্যামের টাইম হলো 8, তাহলে এদের এফিসিয়েন্সি কত, 24 কে 8 দিয়ে ভাগ করতে হবে, 3। তাহলে আর এর এফিসিয়েন্সি কত, 24 কে 12 দিয়ে ভাগ করতে হবে, কত 2। বোঝা গেল। কার মান দরকার আমাদের, শ্যামের মান। তাহলে রাম প্লাস শ্যামের থেকে রামকে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পরে আমরা কি করব, এই এফিসিয়েন্সিটাকে আমাকে বিয়োগ করতে হবে। 3 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে এফিসিয়েন্সি আমাদের কত হলো 1। কার, রাম প্লাস শ্যামের থেকে রামকে বিয়োগ করলাম, তাহলে শ্যামের এফিসিয়েন্সি হলো 1। গেল। আমাদের কি লাগবে, শ্যামের টাইম লাগবে। শ্যামের টাইম মানে কি, টোটাল ইউনিট কাজকে আমরা কি বলেছি এফিসিয়েন্সি দিয়ে ভাগ, 24 কে 1 দিয়ে ভাগ, তাহলে 24 হবে আমাদের সঠিক উত্তর। এই হলো আমাদের অঙ্ক, এটা তোমাদের বোঝালাম। তার মানে কি 24 ডে। এই ক্যালকুলেশন তোমরা একবারই করো, বিয়োগের ক্যালকুলেশন, বিয়োগের ডাইরেক্ট তোমরা এই ক্যালকুলেশন করতে, বিয়োগের সময় কি ফর্মুলা বললাম, ab/a - b করো, দেখো মিলে যাবে। এ কত 8, বি এর মান কত 12, ab/a - b 12 থেকে 8 বিয়োগ করো 4। একবারে অঙ্ক, কোনো রসগোল্লা কিছু করতে হবে না। 3 8 কত 24 হয়ে গেল। মানে যে প্রসিডিওরে ইচ্ছা সেই প্রসিডিওরে করবে, ডিটেলসে বুঝিয়ে দেওয়া হলো। কেন, তাই নেক্সট অঙ্কে আসি। এখন এ 2/5 অংশ করে কত দিনে, 6 দিনে। বি 1/3 অংশ করে 10 দিনে। তবে তারা একত্রে 4/5 অংশ করবে কত দিনে। তাহলে এ কত অংশ করবে, 2/5 অংশ কত দিনে করে, 6 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে, তাহলে 1 অংশ করার জন্য কি আমরা ভাগ করতে হবে 6 দিয়ে। ভাগ করার টেকনিক কি, উপরেরটা উপরটা কাটো, 3, তারপরে 5 দিয়ে গুণ করতে হবে। এ 1 অংশ করবে কত দিনে, 3 5 15 দিনে। গেল। 1 অংশ মানে কি গোটা কাজ। একই রকম ভাবে বি 1/3 অংশ করে কত দিনে, 10 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে, 3 10 30 দিনে। এই হলো লজিক। তাহলে একবারে করে দিলাম। বি তাহলে কত সময় লাগবে, 1/3 অংশ করে কত দিনে, 10 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে, 3 10 30 দিনে। এখন কি বলছে, তারা একত্রে সমস্ত কাজের 4/5 অংশ কত দিনে করবে। তাহলে এখন আবার আগের সিস্টেমের পদ্ধতি আমাকে ইউজ করতে হবে। এ করবে কত দিনে, 15 দিনে। বি করবে কত দিনে, 30 দিনে। টোটাল ইউনিট কাজ কি, লসাগু করবো। তাহলে 15 আর 30 এর লসাগু কত হয় 30। এফিসিয়েন্সি বের করতে গেলে ভাগ করতে হবে 30/15, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 2। বির কত হবে 30/30, 1। গেল। আমাকে কি বলছে, সমস্ত কাজের 4/5 অংশ, সমস্ত কাজ আমাদের কত 30। 30 এর কত ভাগ করতে হবে 4/5 অংশ। কে করবে, দুজনে একসঙ্গে করবে, তাই দুজনে এফিসিয়েন্সি যোগ করো, 2 আর 1 3, তা দিয়ে ভাগ করবো। কারণ কি, টোটাল ইউনিট কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের টাইম বের হয় a প্লাস বি। তাহলে 5 6 30, 4 6 24, 3 8 হবে অ্যান্সার। তাহলে 8 হবে সঠিক অ্যান্সার, অপশন সি।
এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজ 20 দিনে করতে পারে, 5 দিনে তারা এই করতে কাজ করার পর কাজটির কত অংশ কি বাকি থাকবে। তাহলে এ একটি কাজ করে কত দিনে? 10 দিনে। বি করে কত দিনে? 20 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ কি? লসাগু করো 20। এর এফিসিয়েন্সি কি? টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ দিলে 20 ভাগ 2 একই রকম হবে 1। তাহলে বলছে তারা কত 5 দিনে একত্রে কাজ করার পর কাজের কত অংশ। তাহলে একত্রে বলছে, তার মানে দুটোকে আমাকে যোগ করতে হবে। তাহলে কি আমাদের যোগ করব? এফিসিয়েন্সিটা যোগ করব। 2 একে কত 3। কতদিন কাজ করবে তারা? 5 দিন। তাহলে 3 5 কত? 15 ইউনিট কাজ করলো। এখন বলছে 5 দিন কাজ করার পর কত অংশ বাকি থাকবে। তাহলে বাকি থাকলো কত? রিমেইনিং। তাহলে মানে টোটাল ইউনিট 20, তার থেকে 15 বিয়োগ করো, 20 মাইনাস 15। তাহলে কত ইউনিট বাকি থাকলো? 4 ইউনিট। এখন বলছে এটা অংশ আকারে কত হবে। তাহলে অংশ আকারে আমরা বের করব কিভাবে? টোটাল ইউনিট কাজ কত? 20, তার 4 ভাগ বাকি রয়েছে। গেল, সরি এটা 5 হবে, 5। তার মানে এখানে হবে 5/20, তার মানে 1/4 অংশ। এইভাবে করব, তার মানে অপশন এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি 20 দিনে, সি ও 15 দিনে করতে হবে। তবে একত্রে কাজটি শেষ করলে কত দিনে শেষ হবে? তাহলে এ প্লাস বি একটি কাজ করে কত দিনে? 30 দিনে। বি প্লাস সি করে কত দিনে? 20 দিনে। সি প্লাস এ করে কত দিনে? 15 দিনে। তাহলে এখান থেকে ফার্স্ট কাজ আমাদের কি? টোটাল ইউনিট কাজ বের করে নেওয়া। তাহলে কি করতে হবে? 30, 20 আর 15 লসাগু করতে হবে। তাহলে কত হয়? 60। এখান থেকে সবার এফিসিয়েন্সি বের, এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 2, বি প্লাস সির কত? 2, এর কত? 4। গেল, এটা হলো এফিসিয়েন্সি। আমাদের কি বলছে? 3 জনে একসাথে কাজ করবে, তার মানে কি যোগ করে দাও কি ওটা। তাহলে কত হবে? সবগুলো দুটো দুটো করে আছে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকেও আমাদের এফিসিয়েন্সিকে যোগ করতে হয়। 4 3 7 2 কত? 9। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি হলো 9। তাহলে এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত হবে? তাই 9/2 হবে। নিশ্চয়ই ভাগ করে দাও ওই নিয়মের মতো। তাহলে কত? 9/2। কেন আমি এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি বের করব? যেহেতু বলছে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে কতদিন সময় লাগে, সময় বের করতে আমাদের এফিসিয়েন্সি দরকার। তাহলে এ প্লাস বি প্লাস সির টাইম, টোটাল ইউনিট কাজ, তাকে কি এফিসিয়েন্সি দিয়ে ভাগ, ভাগ করলে একবারে গুণ দিয়ে উল্টে গেল। তাহলে 3 20 60, 3 3 9, 40/3 হবে সঠিক উত্তর। তার মানে 13 সমস্ত 1/3, অপশন ডি। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি ওই কাজ 3 ঘন্টা, এ ও সি ওই কাজ করতে 2 ঘন্টায়, বি একা কাজটি করতে কত ঘন্টায় করতে পারে? তাহলে এ করে কত ঘন্টায়? 4 ঘন্টায়। গেল, বি আর সি করে কত ঘন্টায়? 3 ঘন্টায়। এ প্লাস সি করে কত ঘন্টায়? 2 ঘন্টায়। লজিক ঠিক আগের মতো। টোটাল ইউনিট কাজ বের করে নাও। তাহলে 4 3 2 লসাগু, তাহলে কত হবে? 12। এফিসিয়েন্সি বের করে নাও, 12/4 3। আর বি প্লাস সির 4, এর কত হবে? 6। এখন দেখতে হবে কার মান বের করতে। বি একা কাজটি করলে কত ঘন্টায়? বি এর মান দরকার। তাহলে বি এর মান আমরা কিভাবে বের করতে পারবো? একটু যদি লজ্জন রাখি, দেখো এই দুটোকে যোগ করে যে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন যোগ করলে আমাদের কি হবে? এ প্লাস বি প্লাস সি। তার থেকে যদি আমরা থার্ড কন্ডিশনটা কি করে দেই? বিয়োগ করে দেই, তাহলেই আমাদের কি বেরোবে? কি বেরোবে? বি এর মান। যেহেতু বি এর মান দরকার, কিভাবে বি এর মান বের করে একটুখানি ব্রেন খাটাতে হবে। তার মানে আমি কি করলাম? ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশন যোগ করলাম, তার মানে কি এ প্লাস বি প্লাস সি যে যোগ করে দিলাম, তার থেকে লাস্ট কন্ডিশন আমরা বিয়োগ করে দিলাম। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি? দেখো এসি এসি কাটাকাটি যাবে, বি পেলাম। তাহলে এখানেও এফিসিয়েন্সিতে আমাদের ঠিক সেই কাজই করতে হবে। এ প্লাস বি প্লাস প্রথম দুটোকে আমাকে যোগ করতে হবে। 4 3 কত? 7। তার থেকে কাকে বিয়োগ করতে হবে? এ প্লাস সি কে, তার মানে কি 6। তাহলে বিয়োগ করলে কত হবে? 1। তাহলে কার এফিসিয়েন্সি 1? বির এফিসিয়েন্সি হলো 1। আমাদের বিট টাইম লাগবে। বিট টাইমের ফর্মুলা কি বলেছি? টোটাল ইউনিট কাজকে 4 টাইম লাগবে, তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ। 12 12 10, অপশন বি। একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিন 18 দিনে করতে পারে। তবে স্ত্রীলোক একা ওই কাজটি করতে কত সময় নেবে? তার মানে একজন পুরুষ মানে কি? ম্যান, ওমেন আর বয় কতদিনে কাজটি করতে পারে? 3 দিনে। গেল, তারপরে পৃথক বিভাবে করবে। তাহলে ম্যানের ওই কাজটা করতে সময় লাগে কত? 6 দিন। আর বয়ের কত লাগবে? 18 দিন।
তাহলে লজিক সেই একই, টোটাল ইউনিট কাজ বের করবো আগে, কত হবে 18, এখান থেকে এফিসিয়েন্সি বের করে নাও, 3 6 18, 6 দিয়ে কত 3, এটা কত, কার মান দরকার এবার লক্ষ্য করো তো দেখি, স্ত্রী লোকেরটা বের করতে হবে, তার মানে এই তিনটার থেকে ম্যান আর বয় বিয়োগ করতে হবে, তাহলেই তো আমাদের স্ত্রী বেরোবে। তাহলে দেখো ম্যান ওমেন আর বয় তিনটা আছে, তার থেকে ম্যান আর বয় বিয়োগ করে দেবো, তাহলে কি স্ত্রী বেরোবে। তাহলে কি করতে হবে, এইটার সাথে থেকে এই দুটাকে যোগ করে বিয়োগ, তাহলে 6 3 বিয়োগ 4, তার মানে আমাদের কিসের দরকার, ওমেনের দরকার। তাহলে ওমেন কত হবে 6 মাইনাস 3 প্লাস 1, তাহলে কত হয় 6 থেকে 4 বিয়োগ করলে 2 গেল, 6 3 1 4 2। তাহলে ওমেনের টাইম আমাকে বের করতে হবে। ওমেনের টাইম মানে কি, টোটাল ইউনিট কাজ লাগবে আমাদের বাই কি ওমেনের এফিসিয়েন্সি, ওমেনের এফিসিয়েন্সি 2, তাহলে আমাদের অ্যান্সার কত 9, অপশন এ। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, এ একা কতদিনে কাজটি করবে। তাহলে এ আর বি এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, এ বি এর 3 গুণ, তাহলে বি এর যদি 1 এফিসিয়েন্সি হয় এর কত 3 হবে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সির উল্টা কি টাইম। এ ও বি একত্রে 3 দিনে কাজ করে, তাহলে এ ও বি দুজনে কাজ করবে, তার মানে টোটাল এফিসিয়েন্সি তাদের কত হবে, তার মানে 3 1 4, কয়দিন কাজ করবে 3 দিন, তার মানে আমরা কি শিখলাম, এফিসিয়েন্সিকে যদি আমরা টাইম দিয়ে গুণ করি তাহলে টোটাল ইউনিট কাজ, টোটাল ইউনিট কাজ আমাদের কত 12। এখন বলছে এ একা কতদিনে করে, তাহলে এ টোটাল ইউনিট কাজ আমাদের 12, তাহলে আমাদের এর কি দরকার, টাইমের দরকার, তাহলে এর টাইম বের করতে গেলে এর এফিসিয়েন্সি লাগবে আর টোটাল ইউনিট কাজ লাগবে, টোটাল ইউনিট কাজ 12 আর এর এফিসিয়েন্সি কত 3, এটা দিয়ে ভাগ, এটাই তো ফর্মুলা 4, অপশন এ। এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, বাকি কাজ বি একা শেষ করলো, বি কতদিনে বাকি কাজটি করবে। তাহলে এ ও বি পৃথকভাবে করবে, তাহলে এ করে কত দিনে 25 দিনে, বি করবে কত দিনে 20 দিনে, টোটাল ইউনিট কাজ তাহলে কত হবে 100, এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিই আগের মতো, টোটাল ইউনিট কাজ 4 25 100, 5 20 100 হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। এবার কন্ডিশনে আসো, তারা একত্রে কাজ শুরু করার পর 5 দিন পর কি হলো, এ চলে গেল, তাহলে 5 দিন পর তারা কিভাবে কাজ করছে, তারা একত্রে কাজ শুরু করছে, তাহলে একত্রে করছে মানে যোগ করে নিই এফিসিয়েন্সি, 5 4 কত 9 গেল, তারা কতদিন কাজ করলো 5 দিন কাজ করলো, তাহলে 5, তাহলে 5 নং কত 45 ইউনিট কাজ হয়ে গেল, তাহলে 45 ইউনিট কাজ কে কে করলো, এ আর বি মিলে করে দিল, তাই সমস্ত কাজ কি শেষ হয়েছে, না, সমস্ত কাজ 100 ইউনিট, তার মধ্যে 45 ইউনিট হয়েছে, তাহলে বাকি রয়েছে কত, 100 থেকে 45 বিয়োগ করে দেবো, তার মানে কত 55 ইউনিট। আশা করি বোঝা গেল, 100 ইউনিট থেকে 45 বিয়োগ করা, এটা রিমেইনিং কাজ। এই কাজটি এখন কে করবে, বি কে করতে হবে, যেহেতু বি বাকি কাজ কতদিনে শেষ করবে, তাহলে বির এফিসিয়েন্সি কত, যেহেতু বির টাইম দরকার, মাথায় রাখবে বির টাইম মানে বির এফিসিয়েন্সি দরকার পড়বে তোমার টাইম বের করতে, তাহলে এই কাজটাই করবে, রিমেইনিং কাজ কে করবে, বি, বির এফিসিয়েন্সি কত 5, 5 11 55, তাহলে 11 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, তবে সম্পূর্ণ কাজটি শেষ করতে বি কতদিন সময় লাগবে। দেখো এ 20 দিনে কত অংশ কাজ করে, সমস্ত কাজ মানে এক অংশ, তাহলে আমি বলতে পারি এ 1 দিনে করবে কত অংশ, 1/20 অংশ। এ কতদিন করলো 4 দিন করলো, তাহলে কত অংশ করবে 1/5 অংশ গেল, তাহলে বি বাকি কাজটা করবে, তাহলে গোটা কাজ আমাদের কি হয় 1 হিসাবে ডিনোট করা হয়, তাহলে বাকি কাজটা তাহলে কত হবে 1 এর থেকে 1/5 বিয়োগ, তার মানে 4/5 হবে। এই যে বাকি কাজটা, সেই বাকি কাজটা কাকে করতে হবে, বি কে করতে হবে, তাহলে বি এই বাকি কাজটা করবে কত দিনে 12 দিনে, গোটা কাজ করতে হবে মানে 1 অংশ করবে কত দিনে, তার মানে 12 ইন্টু 5/4 উইক নিয়মের মতো করে দাও, 3 4 12, 3 5 কত 15 দিনে। এখন কন্ডিশনে কি বলছে, বি কাজটি করতে কত সময় লাগবে, অপশন এ হবে সঠিক উত্তর। এছাড়াও তোমরা এইভাবে করতে পারো, এইভাবে একটু এটাতে চাপই হয়, এ কত দিনে করে 20 দিনে করে, টোটাল ইউনিট কাজ দেওয়া নেই, আমি 60 ধরে নিলাম, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 3 হবে, আশা করি বোঝা গেল। তারপরে কি বলছে 4 দিন কাজ করবে, 4 দিনে কতটুকু কাজ করলো 3 4 কত 12 ইউনিট কাজ হলো, 12 ইউনিট কাজ হওয়ার পর নিশ্চয়ই কাজ কিছু বাকি রয়েছে, সেটা কত 60 এর থেকে 12 বিয়োগ করতে হবে 48 ইউনিট, সেই বাকি কাজটা কে করবে, বি করবে, কত দিনে করবে 12 দিনে, তারপরে বি টাইম জানি, বি টাইম জানি আর বি এই এত ইউনিট কাজটা করবে, তার মানে কিন্তু বি এর এফিসিয়েন্সি বেরোবে, কেননা কি এফিসিয়েন্সির ফর্মুলা কি ইউনিট বাই টাইম, বির টাইম কত 12,
তাহলে বির এফিসিয়েন্সি আমরা কত বের করলাম 4। তাহলে বির এফিসিয়েন্সি যদি 4 হয় তাহলে বির টাইম কত হবে, উল্টা ভাবে করো, তাহলে 60 কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলেই আমাদের টাইম বেরোবে 4 15 60, 15 দিন। এইভাবেও করতে পারো। এ ও বি একটিকে যথাক্রমে 18 দিন ও 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এ কত দিনে কাজটি করে 18 দিনে, বি কত দিনে করে 12 দিনে। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ কত 36। তাহলে এর এফিসিয়েন্সি কত 18 দোকানে 36, 3 12 3 12 36 গেল। তারা একত্রে কাজ শুরু করার কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে কে চলে যায় 3 দিন আগে? বি। তাহলে কত ইউনিট কাজ করবে 3 3 কত 9 ইউনিট। ঠিক আছে, দেখো 3 দিন আগে চলে যায় তার মানে কি 3 দিন আগে তো চলে গেল, কিন্তু 3 দিন আগে যে চলে গেল এই কাজটা নিশ্চয়ই কি 3 দিন কাজ শেষ হওয়া ছিল, তার 3 দিন আগে কি বি চলে গিয়েছে। তাহলে আলটিমেটলি আমরা হিসাব করবো কি টোটাল কাজ নিয়ে হিসাব করবো যে আলটিমেটলি মোট কত, যে টোটালটা কি যেহেতু পরীক্ষাটা করতে হবে সেটাকে অ্যাড করে দিয়ে আমরা কি হিসাব করবো। তার মানে কি 36 এর সঙ্গে আমাকে কি করতে হবে 9 যোগ করতে হবে। কারণ এই কাজটা কে করবে, যেহেতু এ বি চলে গিয়েছিল কিন্তু তার আগ পর্যন্ত কে করেছে, দুজনেই করেছিল। 3 2 কত 5, 36 এ কত 45, তাকে 5 দিয়ে ভাগ, 5 9 45। আর তোমার মনে রাখবে সহজভাবে যদি আগে চলে যায় হবে কি যোগ হবে। অপশন এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যায়। এ বাকি কাজ কত 10 দিনে শেষ করে, বি কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে এ কত দিনে করে কাজটি 20 দিনে, তাহলে বি কত দিনে করে 30 দিনে গেল। এখান থেকে টোটাল ইউনিট কাজ আমরা বের করে নেই, তাহলে কত হলো 60। তাহলে এর এফিসিয়েন্সি কত 3 20 60, 3 20 কত 30 দোকানে 60 গেল। তারপরে কি তারা একত্রে কাজ শুরু হওয়ার কিছুদিন পরে বি কি করে কাজ ছেড়ে চলে যায়, কিছুদিন পরে বি চলে যায়। এ তারপরে বাকি কাজটা কত দিনে করে 10 দিনে করে। তাহলে এ বাকি কাজ কত দিনে করবে 10 দিনে। তাহলে 10 দিনে সে এ কত ইউনিট কাজ করবে, সবাই বলবে 30 ইউনিট কাজ করবে। তাহলে কত ইউনিট কাজ বাকি থাকবে 60 এর থেকে আমাদের 30 বিয়োগ করতে হবে, এই 30 ইউনিট। আর 30 ইউনিট কাজটা কে করবে দুজনে কি মিলে করবে। দুজনের এফিসিয়েন্সি কত 3 আর 2 5, 30 ভাগ 5, তাহলে কত হবে 6। তার মানে কি বি আলটিমেটলি কি ওই এও করেছিল বিও করেছিল, বি কয়দিন করছে 6 দিনই করছে। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দিল, বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে এ কত দিনে করে 20 দিনে, বি কত দিনে করে 12 দিনে। টোটাল ইউনিট কাজ কত 60। এর এফিসিয়েন্সি কত 3 আর বির এফিসিয়েন্সি কত 5। তাহলে এ একা কতদিন করলো 4 দিন করলো। তাহলে কত ইউনিট করলো এ 3 4 12 ইউনিট করলো। কাজ কি শেষ হলো না, কাজ বাকি রয়েছে। বাকি কাজ তাহলে কত 60 মাইনাস কত 12, তাহলে কত ইউনিট 48 ইউনিট। এই 48 ইউনিট কাজটা কে করবে এ আর বি দুজনে মিলে করবে, এ প্লাস বি। তাহলে 48 ভাগ কত দুজনে মিলে করলে কি দুজনে এফিসিয়েন্সি যোগ করতে হবে, 5 আর 3 কত 8, 6 8 48, 6 দিন। মোট কতদিন সময় লাগবে, অলরেডি 4 দিন কাজ করেছে, এক্সট্রা আরো 6 দিন, টোটাল টাইম কত লাগবে 10 দিন। অপশন এ। এ একটি কাজ 7 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ 30 দিনে করে, তবে তারা একত্রে কাজটি শেষ করতে কত করতে কষ্ট। এ করে কত দিনে 60 দিনে একটি কাজ করে, মানে 7 দিনে এক অংশ কাজ করে। তাহলে এ একদিনে করবে কত অংশ, সবাই বলবে 1/6 60 অংশ। এ একা কতদিন করলো 15 দিন করলো, তাহলে কত অংশ করলো 1/4 অংশ। করার পর বি বাকি কাজ কত দিনে করে 30 দিন। তাহলে বাকি কাজটা কত হয়, আমরা সবসময় বাকি কাজ 1 থেকে বিয়োগ করি, 1 বিয়োগ 1/4 কত অংশ হবে তাহলে 3/4 অংশ। এই কাজটা কে করবে, যে বি করবে। তাহলে বি বাকি কাজটা মানে 3/4 অংশ কাজটা করে কত দিনে 30 দিনে। তাহলে গোটা কাজ মানে এক অংশ করবে কি হবে 3 10 30, এইভাবে কাটাকাটি উপর উপর 3 10 30, তার সঙ্গে 4 গুণ 4 10 40 দিন গেল। 3 10 30, তার সঙ্গে 4 গুণ 4 10 40 গেল। তাহলে বির গোটা কাজটা করতে সময় লাগবে কত 40 দিন। এখন কন্ডিশন কি বলছে, তারা একত্রে করবে, তার মানে এ করে 7 দিনে,
বি করে 40, দুজনে এ করতে করবে, তাহলে কি হবে? এ করে 7 দিনে, বি করবে 40 দিন, তাহলে একসঙ্গে মানে আমাদের লসাগু দিয়ে করতে হবে। এছাড়া দেখো ফর্মুলা আমাদের কি শেখানো হয়েছিল, এবি বাই এ প্লাস বি, 60 ইন্টু 40 বাই কত 100, একবারে হবে 4 6 24, অপশন এ। এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে, তারা একত্রে 20 দিন কাজ করার পর বি করে দেন কাজ ছেড়ে চলে যায়, তাহলে আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে, তবে এ একা কতদিনে কাজটি করবে? তাহলে এ ও বি একত্রে কতদিনে করে? 30 দিনে করে। 30 দিন মানে কত 1 বাই কত 30 অংশ করবে, একবারে করে দিলাম এ প্লাস বি। আসলে কি এ প্লাস বি 30 দিনে করে এক অংশ, একদিনে করবে কত 1 বাই 30 অংশ, তারা একত্রে কতদিন করলো 20 দিন, তাহলে কত অংশ কাজ করলো 2 বাই 3 অংশ গেল। তারা একত্রে 20 দিন করার পর তাহলে বি চলে গেল। আচ্ছা, তারপর কি আরো 20 দিনে এ বাকি কাজটা করবে, তাহলে বাকি কাজটা কত? তাহলে 1 থেকে 2 বাই 3 বিয়োগ করো, তার মানে কত হবে 1 বাই 3 অংশ। এই কাজটা কে করবে? 20 দিনে করবে এ, তাহলে এ করবে কতদিন এই কাজটা? এ করবে 20 দিনে, তাহলে গোটা কাজটা এ করতে কত সময় নেবে সেটা আমাকে বের করতে হবে 20 দিন। তাহলে গোটা কাজটা এ করতে কত সময় লাগবে? 3 20 60, তাহলে 60 দিন হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এই হলো অঙ্ক। এছাড়াও তোমরা এবার এলসিএম প্রসিডিউর করতে পারো, এলসিএম প্রসিডিউর করলে টাইম কি বেশি যায়। এ প্লাস বি কত দিনে করে 30 দিনে, এখান থেকে তোমাকে টোটাল ইউনিট কাজ বের করে নিতে হবে, তাহলে কত 60, তাহলে এখানে কত হবে 2, তারাই করতে কতদিন করলো 20 দিন, তাহলে 2 এর সঙ্গে আমাকে 20 গুণ করতে হবে, 2 ইন্টু 20, 20 দোকানে কত 40 ইউনিট, তাহলে কাজ বাকি থাকলো আর কত 60 এর থেকে 40 বিয়োগ করো, তাহলে কত ইউনিট হবে 20 ইউনিট। এই 20 ইউনিট এখান থেকে কে করবে এই কাজটা? বি করবে, তাহলে এখান থেকে বি এর এফিসিয়েন্সি বেরোবে, তাহলে বি এর এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সি ফর্মুলা কি? এই কাজটা যেহেতু বি করবে, বি এর এফিসিয়েন্সি ফর্মুলা কি? ইউনিটকে টাইম দিয়ে ভাগ, এই 20 ইউনিট কাজটা কে করবে? বি, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 1, এটা হলো বি এর এফিসিয়েন্সি। আমাদের কি দরকার? বি এর টাইম, এখান থেকেই পাবো। এই দেখো বি এর এফিসিয়েন্সি কত 1, এটা কার এফিসিয়েন্সি? বি, তাহলে বি এর টাইম কত? উল্টা হয়ে করো, টোটাল ইউনিট কাজ ভাগ এফিসিয়েন্সি, তাহলে কত হবে 60। এইভাবেও কি আমরা অঙ্ক করতে পারি, মানে সব নিয়মই শিখিয়ে দেওয়া হলো। আজকের ক্লাসে 25খানাই অঙ্ক ছিল। এই অঙ্কগুলি আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং কি চ্যাপ্টার ওয়াইজ করলে কি হয় বিভিন্ন টাইপের অঙ্ককে একসাথে করা যায়। যারা এই সুবিদ্যাসের স্যারের বইটি সলভ করছো তারা কি এগুলি কি দেখতে থাকো, দেখা করে দেখো, তোমরা তো যে নিয়মে করবেই। দেখো এটার সঙ্গে তোমরা যদি এক্সট্রা কিছু তোমাদের হেল্প হয়, সেটাই কি তোমাদের পরীক্ষার জন্য কি সময় বাঁচাতে সাহায্য করবে। তবে আজকের ক্লাসে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই ক্লাসটিতে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।